খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন যিশু ভক্তরা। বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধি কামনায় গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের প্রার্থনা। শান্তিময় পৃথিবী গড়তে ভক্তদের ধর্ম ও দর্শনের পথ দেখিয়ে যিশু শ্রদ্ধা ভালোবাসার পাত্র হয়ে আছেন বলে জানালেন আর্চবিশপ। আর সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে ধর্ম পালন করবে বলে প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। অনুপ্রেরণা দানে কখনো বিরত না থাকেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। গির্জায় গির্জায় ভক্ত অনুরাগীদের অবনত চিত্তে প্রার্থনা। এই প্রার্থনা ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম, দয়া ও শান্তির। যিশুর আগমনে পৃথিবী নতুন সৃষ্টিতে ভরে উঠবে। তোমার দীপ্তি নবজ্যোতি আমাদের মানস চোখে উদ্ভাসিত হয়েছে। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় স্মরণ করছে সেই যিশুকে, যিনি হিংসা, বিদ্বেষ ও অমানবিকতার অন্ধকার বেধ করে মানুষের সামনে খুলে দিতে চেয়েছিলেন ভালোবাসা, করুণা ও মিলনের পথ। দিন দিন ভ্রাতৃত্ব, সহযোগিতা, একাত্মতা বৃদ্ধি পাক। যিশুর জীবন ছিল নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। তিনি আশাহীনদের মনে জাগিয়েছেন আশা, ক্লান্ত ও বিধ্বস্ত মানুষকে দিয়েছেন ঘুরে দাঁড়ানোর সাহস। যিশু আমাদের জন্য শান্তির বাণী নিয়ে আসছেন, যেন আমরা আগামী দিনে সুন্দর মতো নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারি, সবাইয়ের মাঝে শান্তি ছড়িয়ে দিতে পারি, বিশ্বে যেন শান্তি বয়ে নিয়ে আসতে পারে সেই প্রার্থনা করি। যিশু যে মানবিক আদর্শের বাণী রেখে গেছেন তা কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। যুদ্ধ, প্রতিহিংসা ও প্রতিশোধের বিপরীতে তিনি উচ্চারণ করেছিলেন ক্ষমার ভাষা। পৃথিবীতে কত অশান্তি, কত ঝগড়াঝাটি, মারামারি, নির্যাতন, যুদ্ধ, এমনকি যিশু যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই এলাকাতে গাজাতে শিশুরা নির্বিচারে মৃত্যুবরণ করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং কত মানুষ কষ্ট পাচ্ছে, ইউক্রেনের যুদ্ধ। তাই প্রভু যীশু খ্রিস্ট এ ধরাতে এসেছিলেন শান্তির আজ হিসেবে। আর সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে ধর্ম পালন করবে এমন প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই যে সমস্ত সম্প্রদায়, সেটা ক্ষুদ্র হোক বড় হোক, যে ধরনের হোক, সবচেয়ে আনন্দ চিত্তে যাতে পালন করতে পারেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।